নমস্কার, আমি ঋষিকেশ বর্মন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গ্রামীণ ক্ষেত খামারে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ফার্মটিকে পরিষ্কার করছি, কারণ আমার ফার্মের সব মুরগি বিক্রি করা হয়ে গেছে। তাই আমি বাচ্চা বুকিং করেছি এবং আমাকে বাচ্চা 30 তারিখের মধ্যে দেবে। তাই আমাকে তড়িঘড়ি করে ফার্মটি পরিষ্কার করতে হচ্ছে। যে দাদার কাছে বাচ্চা বুকিং করেছি সে বলেছে আমাকে 30 তারিখের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। ভিডিওটা যেদিন আমি করেছি সেদিন ছিল 21 তারিখ, আর তাহলে হাতে সময় থাকে মোটে 9 দিন। কী যে করব বুঝতে পারছি না, হাতে একদম সময় নেই। তাই এত কম সময়ে কিভাবে ফার্মটা আমি রেডি করব বুঝে উঠতে পারছি না। আমি ভেবেছিলাম যে হয়তো আমি মিনিমাম 15টা দিন হাতে সময় পাবো, এবং এর আগে যে দাদার কাছে বাচ্চা বুকিং করেছিলাম সে আমাকে 20 থেকে 25 দিন পর বাচ্চা ডেলিভারি করতো। কিন্তু এবার যে দাদার কাছে বাচ্চা বুকিং করলাম সে বলছে যে 30 তারিখের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। তো আমিও ভাবলাম যে বাচ্চাটা নিয়েই নিই, কেননা আর কিছুদিন পর আরও ঠান্ডা পড়বে। তাই এখন একটু হালকা হালকা ঠান্ডা আছে, এর মধ্যে যদি আমি বাচ্চাটা নিয়ে নিই তাহলে ভালোই হবে। কিন্তু সমস্যাটা এক জায়গাতেই, সময় খুবই কম। তো যাই হোক, এখন কিছু করার নেই, বাচ্চা যেহেতু বুকিং হয়ে গেছে তো এখন করতেই হবে। ঘরের নোংরাগুলোকে আমি কোদাল দিয়ে চাচার পর ভালো করে ঝাড়ু দিয়ে আমি ঘরে ফরমালিন স্প্রে করছি, কেননা আমার এর আগের ব্যাচে আইবিডি সমস্যা দেখা দিয়েছিল। তাই এবার ভাবছি আমি ঘরটিকে একটু ভালো করে পরিষ্কার করব। আসলে আমার প্রত্যেকটা ব্যাচেই বারবার আইবিডি ভাইরাস চলে আসছে। তো আমি এই জন্য বিভিন্ন ফার্মারের সঙ্গে পরামর্শ করেছি এবার, এবং ইউটিউবে অনেক এই ফার্ম পরিষ্কার নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখেছি। ভিডিওতে তারা যেভাবে বলেছে আমি সেভাবে এবার ঘরটি পরিষ্কার করব। দেখাই যাক এরপরে রেজাল্ট কী দাঁড়ায়। আমি ঘরটিকে ভালো করে এভাবে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এই ফার্মের এই যে জালিগুলো এবং বাতাগুলোতে প্রচুর ধুলা জমা হয়ে আছে, সেগুলোই আমি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। প্রত্যেকবারই আমি ফার্মের বাইরে একটি গর্ত করে চুনটা ভিজতে দিতাম, কিন্তু এবার আমি ভাবছি যে ফার্মের ভেতরেই আমি চুনটাকে ভেজাবো। এই জন্য আমি এরকম একটি নৌকাতে চুনগুলোকে ভিজিয়েছি। এরপর আমি চুনের সঙ্গে কিছু ব্লিচিং পাউডার দেব। ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি কিছুটা কেরোসিন তেল দেব। এবার কেরোসিন তেলটা ঢেলে নিয়ে মিক্স করব। তারপরে এটা হচ্ছে ফরমালিন। আমি এবার ফরমালিনটা মেশাবো। এবার ভালো করে মেশার পর আমি গোটা মেঝেটাকে এভাবে ছিটিয়ে দেবো। তবে একটা জিনিস আমি এই ভিডিওতে বললাম না, যে আমি চুন, ব্লিচিং পাউডার, ফরমালিন, কেরোসিন তেল কত পরিমাণ ব্যবহার করলাম। যদি আমি রেজাল্ট ভালো পাই তবে এই বিষয়ে আমি আরেকটি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। তখন আমি এ বিষয়ে ডিটেলস আলোচনা করব। যাই হোক, আমি চুন পুরো ঘর ছিটিয়ে দিয়েছি। এবার আমি ঘরের পর্দাগুলো নামিয়ে দেব, দিয়ে এভাবে আমি 2-3 দিন রেখে দেব। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার।